মূর্তিহানাত জন্ম লাভ করে আবু বকরের পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার বানার সমস্ত নবী ওলর পরে সমস্ত উম্মতর এক নম্বর হইদা আবু বকর সিদ্দিক। আর আবু জাহেল জিবা জন্ম লাভ করি দে কাবা শরীফ আল্লাহ বাজাইরে ইবারে পৃথিবীর নাম গড়া কুখ্যাত কাফের বানার এতাল্লাহ কোন জিনিস লইরে অহংকার নগরিবা। অহংকার হইদে পতনের মূল। অহংকার গরো নিয়ে নিদা আল্লাহর চাদর লইরে টানাটানি দন। ও টিয়াওয়ালা টিয়া লইরে অহংকার নগরিবা। কি আল্লাহ হইতারনি হাজার হাজার কোটিপতি রে রাতি আর কোটিপতি সকাল বেলার মধ্যে ফতর ভিক্ষুক বানাইয়ে দেখনে বড় করে গজায়। নদীরে কুল ভাঙে ওই কুল বরে এই তো নদীর খেলা। কাজী নজরুল ইসলাম ও আর বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল কেন সুন্দর করে বুঝাই দিছ। ইনারা বেগুনের আগে ন বুঝিবেন না না দহন না হিন্দি বাঙিলে বলছিল কি যার কই বরি যা গই আর হিন্দি বাঙিল হিন্দি হিন্দি হত না নে এটাকে শিখিয়াল না। নদীরে কুল ভাঙে ওই কুল বরে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বিকেল বেলার মন্ত্রী রে তুই পাগল সকাল বেলা। রাতি ওই মন্ত্রী হঠাৎ করে রাজ্যের 12টা বাজে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তো সিঁড়ি আগে তোমার মন্ত্রিত্ব শেষ। বিকেল হইতে হইতে রেলের ভিড় দূরের ইনবেগিন ঘরে দেখ কেবলমাত্র হনে হজায়। এতলা আল্লাহ বন্দা অহংকার নগরিস অহংকার নগরিস টিয়া লইরে অহংকার করিবি। আয়ত্তর ভিখারি বানাইম ক্ষমতা পাইরে অহংকার করিবি জুলুম করিবি। আই ক্ষমতা হারিলে তো দিশে কেন নালাইব। তাম পৃথিবীর মধ্যে অহংকার যদি খনিকে করিলে শুধু একজনে অহংকার করিতে পারিবি আল্লাহ। আল্লাহ ছাড়া আর খনিকে অহংকার করিতে না পারে। হিয়া পৃথিবীর মধ্যে যত মানুষ যত কিছু আছে ইনকি নিজস্ব নাকি আল্লাহ দিয়া। আচ্ছা অনারা যদি খনিকে 1 লাখ কোটি দিয়ে ধর 1 লাখ কোটি উন একা করি যাই আম ওসব বিষয় ধর দিয়া বুঝি পেলা হইতে দিয়া ইতে ফটো যে বিষয়টা একজন লাভ পাইয়ে ওরকম কি হাই ওটা এখন লাখপতি হ্যাঁ লাখপতি কেন 1 লাখ ওটা আর তো নদা হন না হঠাৎ ভাই কেন বুঝলা হতে নয় নাকি সদর হলে যেত নেই লাখপতি কলা এখন সদর হয়েছে দিবিলা পারেন না। তাহলে একজনে কদিন আমানতি জিনিস আরেকজনের দিয়ে জায়গা দি বললাই বা খরচ করি বললাই ইনর যেন ইবেন নিজস্ব মালিক নয় ইবেন নিজরে লাখপতি মনে না করে। এই দুনিয়ার কোটিপতি শিল্পপতি যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হবিও ইন তোর নিজের গুণ হারানো হয়েছে নয় ইন বেকিন দিয়ে দেখো না হতে না ই না হতে সন্না করি ভাই দে আর দেশের মধ্যে নাম হলে চিনিবেন দে নহজ দে এন বড় বড় শিল্পপতি আছে দে মিল কারখানার মালিক কোটি নয় কত কোটি টিয়া আছে ইতার হদ্দ না জানে দস্তখত গড়ি না জানে ইবে জুতা বদ দে এমএ ভাস ইবের পিছুতে ফেলব দিব ইতে মাস্টার কমপ্লিট করে দিবে ইতগো চাই না জানে শিল মারা দে দেখিয়েন আল্লাহ তো ফসিয়ালা হইতে টিয়া নালায় টিয়া ফসিয়ালা হইতে শিক্ষা নালায় ফন্না করিয়ে ফসিয়ালা হইতে নয় আয় ফসিয়ালা বানাইতে চাইলে মূর করে বানাইও ইতের পিছে সেন্ট্রাল দূরের দিন তো শিক্ষিত হল এমএ পাস বিএ পাস এলএলবি বেগুন ফেললে দৌড়ের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম যদি মূর্তিহানাত একটু বাইর করে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার বানাই আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। তফা আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরা
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक हिसाब मुझे या इलाही रोज शब तौफीक हिसाब मुझे खौफ अपना ज़ाहिर बातन में के साथ मुझे खौफ अपना ज़ाहिर बातन में के साथ मुझे
हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरक आवाज दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल और शाही दरबारत असंख्य शुक्रिया असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी ऐतिह्यबाही दक्षिण चरती पश्चिम पाड़ा हाजी सिराजुल इस्लामेर बाड़ीते कबरबासीदेर इसाल सवाब उपलक्षे एवं मोहम्मद शफीकुर रहमानेर सेले फरहाद बिन शफीकेर उपलक्षे आजेर मुबारक माहफिल अल्लाह पाक रब्बुल आलमीन समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्व बाछाईकृत करी शरीरेर सुस्थ राही ईमानर सहित बाछाई राही रास्ता घाटे बाड़ी घरे यथा समय नष्ट न करी आजेर मुबारक माहफिल ताई उपस्थित होबार तौफिक दान करी आरा प्रत्येके गोलाम मालिक इदा अल्लाह गोलाम हिसेबे मालिकेर दरबारत कलिमातु शुकर आदाय करी अल्हम्दुलिल्लाह। मंच भविष्ठ गरामी कदर उलामा हजरात सामने भविष्ठ और अत्यंत श्रद्धा और मोहब्बतर पात्र पत्र एलाकार मुरब्बियल एवं युवक भाई बंधुगण आय खुतबा एवं दरूद शरीफ पाठ करानोर परे पवित्र कुरान मजीदेर दुआ आयत करीमा बरकतर उद्देश्य तलावत करी
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন বরকতময় গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতুল মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, সমগ্র মানব জাতির হাসে আমি আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ, এই বার্তা পৌঁছাই দেন যে আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাই, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আই গ্রহণ করে ফেলাই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র করা যাবে দেখার ইয়ানি ঈমানের প্রথম পাঠ। পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এক একজনের এক এক গোত্র, এক এক গোষ্ঠী, এক এক দেশ, এক এক শহর আল্লাহ সমস্ত নবীর দাওয়াতর প্রথম পাঠ আছিল যে তাওহীদ, অর্থাৎ একত্ববাদে বিশ্বাসী হন। পুরা কোরআন শরীফের বিষয়বস্তু হইতে তাওহীদ। কিছু মুফাসসিরিনে কেরাম ফরমাতে পুরা কোরআন শরীফের বিষয়বস্তু হইতে তাওহীদ, একত্ববাদ, অর্থাৎ আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দেন, বিশ্বাস করেন। বিভিন্ন নবীলরে আল্লাহ যে বিভিন্ন গোত্রর হাসে ফাটাইয়ে তারা যাইয়ের সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তাওহীদের দাওয়াত। তাওহীদ মানে আল্লাহ এক এবং একক, আল্লাহর জাতত, আল্লাহর গুণাবলীত কোনো প্রকারের অংশীদার বা শরীক নেই, একতানোর বিশ্বাস রাখা। আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাই দে এক আল্লাহ ছাড়া পৃথিবী তার খনিকের ইবাদত করা যেত না। কিয়া আল্লাহ ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফেলাই জিয়াতা এখনো আছে যে আসমানের মধ্যে দ্বিতীয় আসমানত আছে ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের আগে আবার আইব টাইম হাজইয়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মেরাজ শরীফের ভ্রমণত গিয়ে এটা ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহর পয়গম্বরে দেখিয়ে আল্লাহর পয়গম্বরল্লাহ আর নবিল্লাহ ঈসা নবিল্লাহ সাক্ষাৎ হই। ঈসা আলাইহিস সালামের যাতে আল্লাহ আকাশত তুলে মিলাইয়ে দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই। মানুষ ইয়া যেভাবে ২০২৪ সালত আইরে যার মনে যেন মনে হয় ঘরের হালাল হারামর কোনো পার্থক্য নগরের, ঠিক তেমনি ভাবে সেই ৬০০ বছরের ব্যবধানে পুরো পৃথিবী এমন অগ্নিকাণ্ড গিয়ে দে, এমন দুজকে পরিণত হয়ে দে, তাম পৃথিবীর মানুষ বেগুন বানইয়া আল্লাহর হতা স্মরণ করি, বানইয়া আল্লাহরে বাদ দি নিজের হাতে বানায় বানায় মূর্তি এবং প্রতিমা, গাছ বাস ইনের ইবাদত করা শুরু করি গিয়ে। নাউজুবিল্লাহ। এমনকি এক গোষ্ঠী যেই প্রতিমার ইবাদত করে অপর গোষ্ঠী ইবের ইবাদত না করে, আরোগ্য বানাইবে দিতেরা। আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা।
চলে রে বাবা তাম পৃথিবী। কবিলে কবিলে কবুত এক জুদা তা, किसी क्या हुबुल था किसी क्या सफा था। ইতেরা ইনার নামকরণ করবি, নিজে মূর্তি বানায় মেডি দি ফুট দি উনরে ইবাদত করতে। ইতেরা সামনে লই যে ইরা খানা রাহে খাইব না। আল্লাহ কোরআন শরীফত কেন সুন্দর করে বুঝাইয়েছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب। আল্লাহ তে মানুষ হল আজ তোমার উদাহরণ দিতে, মেসাল দিতে, দৃষ্টান্ত দিতে, এক্সাম্পল দিতে বুঝো। তোমারা আমি আল্লাহরে বাদ দি যে সমস্ত মূর্তির ইবাদত করো, যে সমস্ত ভূতের ইবাদত করো, ইতেরা সামনে লই যে ইরা খানারে কেউ খানাইন খাইবে দূরের কথা, ইতারা সামনে খানা ইনত মাছি বসিয়ে দে মাছি বাদ মুরাইতেরেন না হারেন না। ইনর হইলে ইবাদত করর কোন কেন ইবাদতের মালিক হইব? ইবাদতের মালিক নিজের বানাইয়া মূর্তি হইব নাকি বেগুনের বানাইয়া আল্লাহ? ইয়ান ইদি মেয়ানোর প্রথম পার্টি ইয়ানের হয়তো তাওহীদ একত্ববাদ। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করা যাবে দেখা এইয়ানোর কথা হত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ সিদ্ধান্ত লইলিয়ে এক আল্লাহ সারা পৃথিবী তার খনিকের ইবাদত করা যেত। ইবাদত মানে কি? বান্দা অফারক, আল্লাহ সর্বক্ষমতার মালিক, একতান প্রকাশ করণের নাম ইবাদত। মুখে প্রকাশ করণ মুখের ইবাদত, হাজে প্রকাশ করণ হাজর ইবাদত। বন্দা সুড়ো আল্লাহ বড়, বন্দা দুর্বল আল্লাহ সবল। একতান প্রমাণ করণের নাম ইবাদত, একতান প্রকাশ করণের নাম ইবাদত। আর যে নামাজ পড়ি, নামাজ ইবাদত না ইবাদত। তো নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিস বুঝাইয়ে দিয়েন কি? বন্দা সুড়ো আল্লাহ বড়। সুবহানাল্লাহ না হবে? যেমত্তর সুড়ো বড় সামনে সিলিন্ডার হয়ে গেছে, যেমত্তর সিলিন্ডার আল্লাহু আকবার ইবগ সিলিন্ডার। আবার আত বাঁধি বিলে ইয়ান করি আল্লাহর সামনে ইক্কেত ন ইক্কেত। এটা যত বেশি নিজের ভিতর নম্রতা প্রকাশ পায় ইবাদতই তত বেশি সুন্দর হয়। তাহলে নামাজের আত বাঁধানোর নিয়ম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাবির নিচে হয়ে দেখি আল্লাহ হতে এবাব ইক্কেত বারা আল্লাহ জায়গার ইবে তুবারা ইবে বেশি উত্তম কিয়া হতে ইবের মধ্যে বেশি নম্রতা দেখা যায়। ইবে নইবে হইতে না ই লোক জায়গার ইবে সময় নেই। ওই যে বই না ডরাইও, তবে ইবের মধ্যে বেশি নম্রতা দেখা যায়। খাটগড়ার মধ্যে আসামি দিয়ে যে হইলে কেত নাকি কেত এতে কি বুঝাইতে চাতে? ও জসাব আর দেলে অনন্তকে দয়াই মান আই অনসামে দিয়ে দিকেন ননে বন্দায় নামাজ সত্য দিয়ে ইমানি আল্লাহর হদ আল্লাহ আয়ুক নাফরমান আয়ুক অপরাধী আয় অনেক দরবারত আইরে অসহায়ের মতো বাবা আত্মা দিয়ে দেখি যে আরো রেখে দয়া করো হদ দিয়ে বন্দায়। এরপরে আল্লাহর সামনে ঝুঁকি গিয়ে আবার আল্লাহর সামনে
নিজের সম্মানিত কপাল ইয়ানরে মাটিত বিছে দিয়ে রে সমস্ত ক্ষমতা সমস্ত পাওয়ার ব্যক্তিন আল্লাহ তুন আয় এনক দুর্বল বন্দা দে সেই আল্লাহর সামনে আর সম্মানিত কপাল বিছে দিলাম আয় দুর্বল আল্লাহ সবল একতান প্রকাশ করানোর নাম ইবাদত একতান প্রকাশ করানোর নাম ইবাদত করা যাবে তো একমাত্র হার আল্লাহ ইয়ানার আল্লাহ হতে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদের আয়াতে এক নম্বরত সিদ্ধান্তর কথা শুনাই দিয়ে আমি আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত নকরিবে আমি আল্লাহ ছাড়া খনকিয়ার ইবাদত নকরিবে গাছ কোনদিন ইবাদতের মালিক নয় বাস কোনদিন ইবাদতের মালিক নয় নিজের হাতে বানাই দে মূর্তি কোনদিন ইবাদতের মালিক নয় খন নবী ইবাদতের মালিক নয় খন ওলি ইবাদতের মালিক নয় খন সূর্য চন্দ্র কোনদিন ইবাদতের মালিক হইতে পারে ইবাদতের মালিক কেবল মাত্র খন বরগরি খাসায় আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা এই জিনিসটা যদি ঠিক নয় এনে আজীবন ওয়াবি সুন্নি খরা নরম দর তিতা মিলাত কিয়াম তিয়ে সালাম বই সালাম ইন লইরা আজীবন খুঁজে করা তাইতের কিন্তু একখান ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না আজ যদি তাওহীদ ইয়ান ঠিক নয় ইন এনে সুন হদিন অনর্থ খুঁজে করা তাওহীদের মজবুত করা আগদি فإن التوحيد رأس الطاعة সমস্ত ইবাদতের মূলই তাওহীদ একত্ববাদ ওয়ারা কালমা পড়গি নে কি পড়তে পারবে না সাই ফরানা কালমা পড়তে হইতে ও ডরাতে চাও শরম কে লাগিতে হয় না সারগাইতে ফরান না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে শিখিতে পারবে না 70 বছর বয়স হয়ে কালমা শুদ্ধ নইলে কি আর ওয়াবি শুনতে হই জায়গা তার দশায় ওলাই দেন না আমো বহু জায়গায় কালমা ফরাই পড়তে হইতে হারান আছে তো কালমা পড়তে হইলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়া দে কিরে আজ ধরে কালমা পড়তে হইতে লা ইলাহা ইল্লা আনতাকে মানলি এ তো মুসিবতের দুয়া হাদায় মুসলমানে কালমা না জানি দিয়ে এত বড় মুসিবত আর কি এই যে আরে কালমা পড়গি এড়া আসো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা জিবে আসিবে টানা পড়িব কি কি করা পড়িব টানা পড়িব ও গইদে লা ইলাহা ইল্লাল্লাহ আর গইদে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একাগরে টানানি না টানানি লই খুদ্দুর অর্থ বেশ কেমন সবিয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ আর উস্তাদ মুহতারাম ফটিয়ার হযরত বুখারী সাহেব রাহমাতুল্লাহ এক জায়গাত বয়ানত খদা শুনি দি এক জায়গা তো সফর করত দেড়ে গাড়ির মধ্যে বলে সব বক্স বাজাই রে মানুষ শুধু হঠাৎ সফর যাদব দেরি এটা গান লাগাই দিয়ে দে কলমার গান কি কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইবে ন টানে তো ন টানিলে অর্থ কি টানিলে অর্থ কি ইয়েন তাকে জানা করিল হয়ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ টানিয়ে যদি পড়ে এতে অর্থ দাঁড়াইব যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কেবলমাত্র আল্লাহ মাবুদ অর্থ ঠিক আছে না নাই আর যদি লা ইবারে নটানে গানের সুর মিলি বললাই সম বক্সর আওয়াজ অল্লাই ফিট খাই বললাই আই যদি এরে লা ইবারে যদি নটানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গান মিলে বললাই ছন্দ মিলে বললাই আই যদি লা ইবারে নটানি দেয় অর্থ দাঁড়াইব দে অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে এই ইমান আছে না এনে নাম ইমান আলিও তো আসল ইমানটা হনি বেশ কম আছে তাহলে আর আসবে কলমা হরকি আগে শুদ্ধ করে লইবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কলমা পড়লাম কলমা ইবাদ মধ্যে অজ্ঞ হরফের মধ্যে নুক্তা আছে না নুক্তা চিনা না ফুড়া ফুড়া বানি যদি কো ফুড়া নাই নুক্তা ও তারা ফুরগিলাম ওই আড়ে সিরাজম মা হইতো কোরআন শরীফ পড়াইতে এত ফরিরা আবার ইন্দি ফসিম ফারা আল মাদ্রাসাতুল সৌদিয়াতুল আরবিয়া ফসিম ফারা আব্দুল হানারি নিয়ে নামি নয়ও আব্দুল লম্বা ফসিম ফারা আব্দুল হানা হলে বেগুন জিনেন না এডে যাইরে শুদ্ধ হই দে ইয়ার আগারা জিন ফরগিলে ইনকি আলিফ সাকিন বেন নিশে নতা তের ও দুনতা সের ও তিনতা জিমর ফেডতে নতা হে সাকিন হার না ভরা আল্লাহ মারা ফটিয়ার বোয়ালি সাহেব রহমতুল্লাহ হইতো দে হতবা এটা আলিফ বে তে যারা ফরাইয়ে ইতেরার গেল দিও কিয়া ইতেরা বে তে সে হইর ফন্না দরি রেখে দে তুই আইরে মাদ্রাসা করি শুদ্ধ করি তেরা দে দরি না রাইলে তুই ফরাইতে হারে ইতেরা বহুত ভালো খেদমত করি দি সমাজ কোরআনের ফরা পর্যন্ত চালু রেখে এ বান নিছকো নুক্তা নাই এল্লে নুক্তাওয়ালা হন অক্ষর কলমাত আছে না শোনা ইনে এটা জিং করি হাটিং করি দিবা হাটিং এর জামানা তো ইনে স্টাইল করি দে তাহলে কি বুঝিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন প্রকারের নুক্তার দাগ না লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডো যেদু গুণকর আছে কোন প্রকারের নুক্তার দাগ না লাগে আল্লাহ একখান মেসেজ দে বার্তা দে খবরদার যারা যারা কলমাইবা ফরিগিও যারা আমি আল্লাহ তৌফিক দান করি দয়া করি কলমাইবা ফরাই হাবিলতি করি ইমানদার হইও নয় হাবিলতি করি অকল কিছু ওয়া যায় ইমানদার ওয়া না যায় হাবিলতি করি যদি ইমানদার ওয়া যাইলে আবু জাহেল এক নম্বরত ইমানদার নইতো না ইমানদারন ইয়ান কেবল মাত্র আল্লাহর দয়া ছাড়া আর কিছু নয় আর নবীরে দেখিনি সারা যদি আবু জাহেলকে দেখিলে ইতেরা তো আবার কে দেখিনি আবু জাহেলকে দেখি নবীরে আবু বকর সিদ্দিকও দেখিয়ে আবু বকর ইবে সাহাবীও গেল গই আবু জাহেলকে দেখিয়ে কাফেরও গেল গই কারণ কি হয়তো শুধু দেইলে নইব দেইরে যদি ঈমান আনে ঈমান আনিয়ে যদি দেখিয়ে দেয় ইবারে হয় যে সাহাবী এনা আবু জাহেলের নাম দিলি 100 বার দেইলেও সাহাবী নিবারে কি বুঝিলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আবু জাহেলের তৌফিক না দে ঈমানদার নিবারে নবীরে সাইরো ১৫০০ বছর পরে আইর দক্ষিণ শরতি এলাকার মধ্যে আয় কোনদিন নবীরে না দিলাম সাহাবী না দিলাম তাবিঈন তবে তাবিঈন না দিলাম
মুজতাহিদ ইমাম ওলর ন দিলাম, বরফিস সাহেবের ন দিলাম, খাজা সরে ন দিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকিরে ন দিলাম, ওসমান হারুনির ন দিলাম, বাহাউদ্দিন নকশবন্দির ন দিলাম, খনকিয়ার ন দেইরো একেবারে শেষ পর্যায়ে আইরে আরে আল্লাহ ইমানদার বানাইয়ে ইমানের তৌফিক দিয়ে। আর যারা নাকি সরাসরি নবীরে দেখে ইতারা কিন্তু ইমানদার অন্য ভাড়া দিলে অনেকে আছে নাই চিতে রাখি। আর আর নবী যে সত্য নবী আর না জানতে না জানিয়ে রে না মানতে দে ওকে না জানানি এক জিনিস আর ওই যে জানিয়ে রে না মানন। আনলে আবু জাহেলের সামনে হন কিছু অস্পষ্ট আসিল না, ইতি যেতে জিল্লা হই আল্লাহর পয়গম্বরে আল্লাহর হুকুমে এভাবে গড়িয়ে দেখাইয়ে তারপরেই মান নুয়ানে দে। একদিন আইরে বলে কথা আবু জাহেলে মুহাম্মদ বাইফুত আসা খ হয়তো তোমার প্রতি মানান্য মাই, কিন্তু এর আগে একটা শর্ত আছে। কি শর্ত? গাছের কথা হতে গাছিবার তো হওয়া করিব তুই সত্য নবী দিয়ে হন হইতে হত কি আবু জাহিল্লা হত কি হত দে নারার রসুল যে সত্য রসুল হাত হওয়া করিবে হত দে গাছ 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 চিনে না মানুষ বলে বেশি নাচ করি মিলে তিনজন জিনিস মাছ গাছ নাচ। নাচ বুঝো না? নাচ নাচ গানে দি আর গই দে গাছ আর গই দে মাছ হতে গাছিবে তো করিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হত চাচা গাছিবে আই সত্য নবী দিয়েন যদি হয় ইমান আনিবে তো নে হখামা খাই না হ্যাঁ নিবে না এক ঘর ঘরে ঘুরিবিলি কলমা আল্লাহর পয়গম্বর হতে গাছিবে ইয়ত তাইর হইব নাকি ইয়তুন এটা আয়ের হইব। হিরো ইচ্ছে মানুষ এসব হাল্লা তো হাল্লা না হয় গো। হ্যাঁ নানা দেশেতে মানুষ তো বহ দিতে নেব বেয়াদবি রসুলে কি হয় কিবা আবু জাহেল মনে করি কি গাছে কি মাটি জানিব না তো গাছে যান হনতি নিয়ে হইনে পারিব মুহাম্মদ হয়তো সত্য নবী নয় বলে হইতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক ডাং বাড়াইয়ে কি হতে এই আবু জাহেল চাচা অন হইন দে গাছি ভাই আই সত্য নবী দিয়ে হলিবেন আনিবেন হ্যাঁ গাছি ভাই কি ইয়ে তাই হইব না ইয়ে তাই হইবি হুকিয়া হইতে হইব। আল্লাহর পয়গম্বরে এই কথা হওয়ার পরে আবু জাহেল হদে মুহাম্মদ একটু দূরত্বতা হইলে আতি কেন বুঝিম ইয়ে তাই হইতে হত হইলে আল্লাহর পয়গম্বরে আল্লাহর হুকুমে গাছরে বলে ডাক মারিবি। গাছরে ডাক মারানোর সাথে সাথে স্বাভাবিকভাবে গাছে হতানো হয়, কিন্তু আল্লাহ যদি খুয়াই গাছও হতা হইতে পারে না পারে। কাদের কুদরত দারি বর কমাল, কাদের কুদরত দারি বর কমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। আল্লাহর পয়গম্বরে গাছরে ইশারা করি গে হে গাছ এদিকে আসো। এন কইর ইশারা করানোর সাথে সাথে গাছিবা বলে ইয়র সহ গুরাইন্যা সহ আপনা জায়গার তুন উড়ি গিয়ে উড়িয়ে রে বলে আল্লাহর পয়গম্বর আইয়ত দে এন আইয়ত দে নয় গাছর প্রত্যেকটা ঠেলে তুন আওয়াজ বাইরে দে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষী দেওয়ানোর পরে আবু জাহেলের নসিব খারাপ বদনসিব। আবু জাহেল হতে বলে ও মুহাম্মদ আই তো এতদিন মনে করে গেলাম যে তোমার জাদু শুধু মানুষের উপর চলে, ইয়া তো দেখতে তোমার জাদু গাছের উপর চলে। নাউজুবিল্লাহ এই জাদু কি আচ্ছা ইয়ান তো স্বাভাবিক ব্যাপার। আর দিন আইরে হতে
হয়তো তুমি সত্য নবী দিয়ে নারা মান্য শর্ত একখান হয়তো কি আকাশের সান্নান দুটুকরা করে দেখা যায় পৃথিবীর সরকারের আমলত সম্ভব হইব আমেরিকায় পারিব পারে রাশিয়া চীনে ইসরায়েলে এতলা দুনিয়ার মুলুকিয়ত রাজত্ব জিয়ান্দি শেষ হয় ইয়েন্দি আসমানি এলম ওহির দ্বারক বাহক যারা আছে ইদের আর ক্ষমতা ইয়ত শুরু হয়ে যায় ইন জিয়ান্দি যাইরে সিলিন্ডার করে ইয়েন্দি যাইরে ওই আসমানি এলম ওহির দ্বারক বাহক হলর ক্ষমতা ইয়ত শুরু হয়ে যায় হয়তো শান্তি চূড়া করা করিবি হয়তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শান্তি চূড়া করলে ইমান আনিবে তো নে কেন ইমান আনিবে আমার হায় না ইমান আনিবে লাগবে আল্লাহর হুকুম হইয়ে আল্লাহর পয়গম্বর নিজের শাহাদাত আঙ্গুল জিবা জিবা জমিনত তুমতাই এভাবে আকাশের দিকে গড়িয়ে রে বেশি কিছু নয় শুধু শাহাদাত আঙ্গুলি এভাবে ইশারা করিয়ে দে আল্লাহর পয়গম্বর জমিনত বইরে শাহাদাত আঙ্গুল দি ইশারা করতে দেরি আকাশের চন্দ্র শুধু দুই টুকরা হইয়ে দে নয় দুই টুকরা দুই ফারের মধ্যে যাইরে পড়ে গিয়ে সুবহানাল্লাহ সরাসরি দেখি তো উনি মানেন না ১,৫০০ বছর পরে আইরে বিজ্ঞানী হলে চাঁদের দেশত যাই এটা যেতে ঠিক মাঝখানে ফাঁক দেখিয়ে ফাটাইয়েন দেখিয়ে ইতারা ইমানানের ১,৫০০ বছর আগে সরাসরি দুটুরই ফরকে দিয়েন যারা দেখিয়ে কোন ইমান নুয়ানে ১,৫০০ বছর পরে আইরে আমেরিকার বিজ্ঞানী ইউরোপের বিজ্ঞানী রাশিয়ার বিজ্ঞানী চাঁদের দেশত যাইরে দেখাতে মুসলমান হলে ওয়াজত হয়ে দে ইতারা নবীর ইশারায় শান্তি চুর হয়ে দে এই যে পর্যন্ত ইয়ানোর আলামত চিহ্ন আছে তো ১০০০ ৩ ৪ ১,৫০০ বছর পরে পর্যন্ত মানুষ ইমানদার হয়ে যার ভিতরে এতলা ইমানদারন ইয়ান নিজের ক্ষমতা বলে নাকি আল্লাহ দয়া করে দে হাজারো জিনিস এদিক দেখানোর পরও আবু জাহেল মেনেন না আর আবু বকর সিদ্দিকের দিন ঘরা না করে কে লাগ হইতে বানারে কি দিলে আবু বকর সিদ্দিক মেনেন তো হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগে মুলকে শামত গিয়ে ব্যবসার উদ্দেশ্যে এটা একখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখি না আবু বকর সিদ্দিক আর নবী হবার আগে আবু বকর সিদ্দিক ব্যবসার উদ্দেশ্যে মুলকে শামত গই হড়া মুলকে শাম এটা যাই এটা আবু বকর সিদ্দিক একখান স্বপ্ন দেখি স্বপ্ন ইয়ানোর বাক্যাল্লাই মুলকে শামত একজন তৌরত কিতাবের বড় আলেমের হাসে পণ্ডিতের হাসে গই জনের পরে স্বপ্নর কথা হইবার আগে হইতে বলে ইহুদি বড় আলেমি ভাই বলে হতন তৌরত কিতাব বুঝু চাই হতন আবু বকর সিয়ারা বুঝু চাই হতন তৌরত কিতাব বুঝু চাই হতন আবু বকর সিদ্দিক সিয়ারা বুঝু চাই কিছু না হর আবু বকর সিদ্দিকে হদ দাকে স্বপ্ন দেখি দিয়ে না ব্যাখ্যান হ স্বপ্ন ইয়ান হওয়ানোর সাথে সাথে বলে ইহুদি পণ্ডিতি বে হদ তোর নাম আবু বকর না হদ আর নাম আবু বকর তোমারও বাড়ি মক্কা না হদ মক্কা তুই ব্যবসার উদ্দেশ্যে এসে না হদ ব্যবসার উদ্দেশ্যে এড়ে কি আল্লাহ এসে হদ আর স্বপ্নর ব্যাখ্যান আল্লাহ এসে তোমার স্বপ্নর বাক্য হইয়ে দে অতি সত্তর মক্কার মধ্যে তোমার বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবারে আল্লাহ নবী বানাইবো তুই দুনিয়ার মধ্যে সেই নবীর সব সময় সঙ্গে তাইবে ইবার পরে তাইবে ই বইতে সত্য নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী তোমার স্বপ্নর বাক্যই দিয়ে
ইন আবু বকর সিদ্দিকে কি আরে ন তুই সামনে দেখি দড়ে আবে নামাতি দেখি তাহাজুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়ত প্রাপ্ত হই আয়ের খদিজাতুল কুবরার হই খানের সাথে সাথে হযরত খদিজা ইমান আনি হইলেই সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের দেখি ও আবু বকর আল্লাহ বাইক কি খবর ব্যবসা আয়কে মানুল্লাহ শাহমত তামত গেলাম দোয়া এত বেশি দেরি না তো কি খবর হন না হয়তো আল্লাহ আর নবী বানাইয়ে আবু বকর আয় এখন আল্লাহর নবী তুমি আর ওর ইমানানো মানে হদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হদ মাদ দলিলু আলা নবুওয়াতিক এনে নবী বানাইয়ে হইল হবে নাকি ডকুমেন্ট কি দলিল কি অনন্ত সত্য নবী এর দলিল হ আল্লাহর পয়গম্বরে ডাক মারার আবু বকর তোমার তো দলিল লাগবে নাকি আই সত্য নবী দিয়ান দলিল তোমার তো লাগিব নাকি যদি দলিল চাইতেছ দলিল তো তোমার তো আছে নামা দিকে দেখিও রুইয়া হাল্লাতি রাআইতাহা বিশাম আবু বকর আমি সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই মুলকে শামত স্বপ্ন জিয়ান দেখে জানে রে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाबू दमे जिनका तराना था वो आए गिरिया याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था अल्लाहर पैगंबर फरमाते अबू बकर आय सत्य नबी दियान दलिल আবু জাহেলে থইলে আরিব দেনা আবু লাহাব থইলে না আরিব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার বড় বড় মুশরিক কাফের হলে থইলে না ইয়ান মনের বুঝিতে গিয়ম আবু বকর আই যে সত্য নবী আনত দলিল হইয়ে দে তোর আগে বারে আসে নয়নে তুমি জিয়ান স্বপ্ন দেখিও স্বপ্নর বাক্যে জিয়ান হইয়ে ইয়ান হইয়ে দে আই নবী দিয়ান আল্লাহ বলি দলিল এন হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর খতায়ান হওয়ার সাথে সাথে এদিন নতুন পয়গম্বরের গোলাম বনি গিয়ে দোস্ত গোলাম বনি গিয়ে ফোয়ারে ফোয়ারে পয়গম্বরের মুখে মুখে ভরে ফেলে গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক জন্মইতে মূর্তিহানাত আবু জেহেল জন্মইতে কাবা শরীফুল্লাহ বাজিয়ে সো আল্লাহর কুদরত কি জিনিস আল্লাহর দয়া কি জিনিস এতলা খন কিছু অহংকার করতে নাই ইমানদার ইমানলে অহংকার করি কিও এন উত্তরে যে আল্লাহ যদি নারাজ হয়ে যায় কই ইন্তেকালের আগে ইমান যাবে ওই ঠার না তাহলে কো দোয়া সব সময় করিবেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাফসীরের কিতাবত আছে দে অর্থাৎ যারা প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত নামাজের পরে খালি টাইমত এই আয়াত কোরআন শরীফের সূরা আলে ইমরানের আয়াত এই আয়াতিবে যারা তেলাওয়াত করিব অবশ্যই মৃত্যু পর্যন্ত ইতারা ঈমানের উপর অটল থাকবে। মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক মুখদি কলমা বাইরে যাবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। না জানিলে ফানুজুত্তর আত্তুন মাদ্রাসার ফওয়ালতুন জাহানার ফওয়ালতুন সুন্দর করে লেহি লইবে, লেহির সঠিক উচ্চারণ শিখি লইবে। বাংলা ন আচ্ছা খেলে শিখি লব বাংলাত বেগিন নাই নি দশায় ওলাইবে কেন বাংলার মধ্যে যে কোরআন শরীফের উচ্চারণ আছে ইবের মধ্যে বেশি অর্থ পরিবর্তন হয়ে যাবে কেন ওয়ালাহুম আযাবুন আলীম ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওগয়দা আলীম আলিফ দি আর ওগয়দা আলীম আইন দি। আইন দিয়ের আলীম মানে আল্লাহ, আইন দিয়ের আলীম মানে আব্দুল আলীম নাম রাখা দে। আব্দুল মানে বান্দা, আলীম মানে আল্লাহ, আব্দুল আলীম মানে আল্লাহর বান্দা। বোধ কে আব্দুল আলম নাম রাখে আব্দুল আলম ইয়া ভুল নাম এলেন আমি না রাবে। আব্দুল আলম মানে দুনিয়ার গোলাম, আব্দুল আলীম মানে আল্লাহর গোলাম। নাম সুন্দর আল্লাহর গোলাম ইয়া নয় নে আর একটা গোলাম রাখে আইগো নেতা মানে বন্দার ন আল্লাহ গোলাম যদি বন্দার হইলে জামিল গোলামি যদি আল্লাহর গোলাম হইলে অসুবিধা আছে না। আব্দুল আলিম তাহলে আলিম আইন দিয়ে রইলে ইয়ান আল্লাহর একখান গুণবাচক নাম আলিম। আর আরগো আছে দা আলিম কি বইদা আলিফ দি আলিফ লাম ইয়া মিম। কোরআন শরীফের শুরু দি খুলিলে না দেবেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলিম। এখন আর বাংলার মধ্যে দুনুয়াল এখন সরিয়ে লদীর্ঘি খেললি অথবা লসি খেললি ম এটা আইনের উচ্চারণ আলিফের উচ্চারণ ঠিক হইবে না। ওয়া লাহুম আযাবুন আলিম মানে মারাত্মক আযাব। আর এমনি বিকুল্লি শাইইন আলিম মানে আল্লাহর একখান গুণবাচক নাম। তো বাংলা চাই চাই কোরআন শরীফ পড়ত দে নাকি অভিষেক করত দে না লাইবে হাত হুজুর রে গেলে যা মাদ্রাসাত গেলে শিখে ফেরত দে বাংলা উচ্চারণ চাই চাই করি দশায় ওলাই তো ও গয়দা আযাবুন আলিম আর বিকুল্লি শাইইন আলিম। আলিফ হলো আইনের উচ্চারণ বাংলার মধ্যে নেই। এটা এক হাজার সরিয়ে তো লুসি গেলি ম আলিম ইবে তো অর্থ কি হইব। হাদিস শরীফ আছে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রুব্বা কারিল লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। হাজার এমন উম্মত আছে তার যারা কোরআন শরীফ পড়ে ঠিক কোরআন শরীফ ইতার আর অভিশপ্তের লানত দেয় অশুদ্ধ করে দে ভুল করে দে। দুনিয়াত এইজন্য তো বেকার নয় কোরআন যদি সহি শুদ্ধ হয়ে যাবে এতলা আয়াতি বেরে শুদ্ধ উচ্চারণ শিখি লইবে। ইহুদি খ্রিস্টানে খেলা হাত দেন আমি বেগি মুখস্থ না করেন না তিবে মুখস্থ করিবে দেরি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতিবা প্রতি ওয়াক্ত নামাজের পরে খালি টাইমের মধ্যে বই বই পয়তে উড়ে ঠেমিবের মধ্যে এগজ আল্লাহর হাসে দোয়া কর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইবে বললে লাভ কি
মৃত্যু পর্যন্ত ইমান হনিকে হারি লিখতে পারিব মৃত্যুর বিছানাত কি এত কলমা শিখে দিয়া নবরিব অটোমেটিক মুখতি কলমা বাড়িব এবার শিখি লইবেন এবং ফাইলে লেহিয়ে লইবেন পড়িবেন শিখিয়ে লেহিয়ে ফকড় রা দিলে নইবে আমলও করিবলে চেষ্টা করিবেন আল্লাহ বেগুনের তৌফিক তো আমিন আবু জাহেলের জন্ম হইতে কাবা শরীফুল্লাহ বাজাইয়া এডে রিয়াত আবু বকর সিদ্দিকের জন্ম হইতে মূর্তিখানার ভিতরে আল্লাহ হারে হয় আল্লাহ হয় যে মূর্তিখানার জন্ম লাভ করে দা আবু বকরের পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার বানার সমস্ত নবী হলোর পরে সমস্ত উম্মতর এক নম্বর হইদা আবু বকর সিদ্দিক আর আবু জাহেল্লা জিবা জন্ম লাভ করি গিয়ে কাবা শরীফ আল্লাহ বাজাইরে ইবারে পৃথিবীর নাম গড়া কুখ্যাত কাফের বানার এতাল্লাহ কোন জিনিস লইরে অহংকার নগরিবা অহংকার হইতে পতনের মূল অহংকার গরণ ইদা আল্লাহর চাদর লইরে টানাটানি দন ও টিয়াওয়ালা টিয়া লইরে অহংকার নগরিবে কি আল্লাহ হইতারনি হাজার হাজার কোটিপতি রে রাতি আর কোটিপতি সকাল বেলার মধ্যে ফতর ভিক্ষুক বানাইয়ে দেখনে বড় করে গজায় নদীরে কুল ভাঙে ওই কুল বরে এই তো নদীর খেলা কাজী নজরুল ইসলাম ও আর বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল কেন সুন্দর করে বুঝাই দিস ইনারা বেগুনের আগে ন বুঝিবেন না না তখন না হিন্দি বাঙিলে বলছিলি কি যার গই বরি যা গই আর হিন্দি বাঙিল হিন্দি ইন্দে হত না নে এতকে শিখিয়াল না নদীরে কুল ভাঙে ওই কুল বরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা বিকেল বেলার মন্ত্রী রে তুই পাগল সকাল বেলা রাতি ওই মন্ত্রী হঠাৎ করে রাজ্যের 12টা বাজে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তো সিঁড়ি আগে তোমার মন্ত্রিত্ব শেষ বিকেল হইতে রেলের ভিড় দূরের বেগিন ঘরে দেখ কেবলমাত্র হনে হজায় এতলা আল্লাহ বন্দা অহংকার নগরিস অহংকার নগরিস টিয়া লইয়েরা অহংকার করিবি আয়ত্তর বিকারি বানাইম ক্ষমতা পাইরে অহংকার করিবি জুলুম করিবি আই ক্ষমতা হারিলে তো দিশে কেন না লাগব তাম পৃথিবীর মধ্যে অহংকার যদি খনিকে করিলে শুধু একজনে অহংকার করিতে পারিবি আল্লাহ আল্লাহ ছাড়া আর খনিকে অহংকার করিতে না পারে হিয়া পৃথিবীর মধ্যে যত মানুষ যত কিছু আছে ইনকি নিজস্ব নাকি আল্লাহ দিয়া আচ্ছা অনারা যদি খনিকে 1 লাখ কোটি দিয়ে ধর 1 লাখ কোটি আয়া উনে কা করি যাই আম ওসব বিষয় ধর দিয়া একটা বুঝি বললা হই দেরি দিয়া ইতে ফটো যাবে সেটা জন লাভ পাইয়ে ওরম কি হাই ওটা এখন লাখপতি হ্যাঁ লাখপতি কেন যদি 1 লাখ কি ওটা আর তো না হন না হড় ভাই যে কেন দিন বুঝলা হতে নয় নাকি সদর রলে যেত নেগি লাখপতি গলা ওটা এখন সদর যে দিবিলা না পারেন না তাহলে একজনে কদিন আমানতি জিনিস আরেকজনের দিয়ে জায়গা দিবল্লাই বা খরচ করি বললাই ইনর যে নিবে নিজস্ব মালিক নয় ইবে নিজরে লাখপতি মনে না করে এই দুনিয়ার কোটিপতি শিল্পপতি যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হবিও ইন তোর নিজের গুণ হারানো হইছে নয় ইন বেকিন দিয়ে দেখো না হতে না ই না হতে সন্না করি ভাই দে আর দেশের মধ্যে নাম বলে চিনিবেন দে নহই দে এন বড় বড় শিল্পপতি আছে দে মিল কারখানার মালিক কোটি নয় কত কোটি টিয়া আছে নিতে রদ্দ না জানে দস্তখত করি না জানে ইবে জুতা বদ দেয় এম এ পাস ইবের পিছুতে ফেলব দিব ইতে মাস্টার কমপ্লিট করে দিবে ইতোগ চাই না জানে শিল মারা দেয় দেখিয়ে আল্লাহ তো ফসিয়ালা হইতে টিয়া নালায় টিয়া ফসিয়ালা হইতে শিক্ষা নালায় ফন্না করিয়ে ফসিয়ালা হইতে নয় আয় ফসিয়ালা বানাইতে চাইলে মূর্খ করে বানাইও ইতের পিছে সেন্ট্রাল দূরের দিন তো শিক্ষিত হল এম এ পাস বিএ পাস LLB বেগুন ফেললে দৌড়ের
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মই যে মূর্তিহানা একটু বাইর করে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার বানাইয়া আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। এতলাই ঈমান জিয়ান আছে ইয়ান লইর অহংকার নাই, ইয়ান লো শুকর আদায় করেন। ঈমানের শুকর আদায় করেন মানে কি? ওগো দোয়া পড়িবেন সব সময়, হাদিস শরীফে তার রাসূল শিখিয়ে দিয়ে দে, যারা এই দোয়া পড়িব ইতেরা আল্লাহ যে ইমানদার বানাইয়ে ইয়ানোর শুকর আদায় করার তাইব। রদিতু বিল্লাহি রাব্বান, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই দুয়াইবে যারা পড়িল ইবে বলে ঈমানের শুকর আদায় করল এরা। অর্থাৎ এটা বলে হয়তো রদিতু বিল্লাহি রাব্বান, আই রব হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট হই গেল, আর রব হিসেবে আল্লাহই যথেষ্ট, আর হনি কে নয়। আল্লাহর ফয়সালা আল্লাহর সিদ্ধান্ত মানি করলে প্রস্তুত। এবার হয়তো রেজা বিল কাজা সবচেয়ে মজা, পৃথিবীর সবচেয়ে মজা। মজা কি? যে জিয়া খাইয়ে দিয়েছে ইনারা হইতে না ভাই না পারবে না। কি এত মিষ্টি মজা লাগে, কি এত রসমালা মজা লাগে, কি এত তালতলার মিষ্টি, কি এত বিরিয়ানি, এক একজনের রুচি এক এক দলিয়া। নয় নয় না কেন মজা নাই। আসল মজা ইয়ে দে আল্লাহ যে টাইমত জিয়ান আল্লাহ নসিবত রেখে ইয়ান পাইয়ে রে সবর করি সন্তুষ্ট, তাহন ইয়াত মজা নাই।